24 ইঞ্চি 24 ইঞ্চি, এটা ফুললি 24 ইঞ্চি নয়, তো এটা হচ্ছে 23.6। প্রবলেমটা হচ্ছে হাফ ডিসপ্লে প্রবলেম। স্ক্রিনটা দেখে নিন। আর এটা যদি আপনাদেরকে আমি প্যানেলটা চারি সাইডটা দেখাই, অর্থাৎ বর্ডার সাইডে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বর্ডার সাইডে কোনো কপ নেই, যেটাকে আমরা সাইড কপ বলে থাকি। ওই কপ কিন্তু এই প্যানেলে কিন্তু নেই। আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করব। আমি দুও সাইডে দেখাবো, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রবলেমটা তো আপনারা দেখে নিলেন যে হাফ ডিসপ্লে প্রবলেম, সাথে ফ্লিকারিং দেখা যাচ্ছে এক সাইডে। আমি যদি প্যানেলের অপোজিট সাইডটা আপনাদেরকে দেখাই, দেখেন এই সাইডেও কিন্তু কোনো গেট কপ বা ভিতরে যে সাইড কপ থাকে এই কপ কিন্তু এখানে নেই। প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন হাফ ডিসপ্লে, আবার উপরে হচ্ছে কি আপনার ফ্লিকারিং, অর্থাৎ ওখান থেকে কিন্তু লাইনগুলো মানে আসবে করে এরকম কিন্তু সিমটমটা দেখাচ্ছে। তো অ্যাট ফার্স্ট আমি পিসিবি যে স্কেলার পিসিবিটা আছে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এটা নাম্বার অর্থাৎ প্যানেলের যে নাম্বারটা আছে ইনোলক্স কোম্পানির, এটার যে মডেল নাম্বারটা আছে আমি কিন্তু আমার ভিডিও স্ক্রিনের উপর কিন্তু এটা আমি দিয়ে দিছি, দেখেন। আর এইটা আমি ফার্স্ট টাইম খুলেছি, এটা আমার কাছে আসছে প্রথমত, এটা আগে পরে কেউ দেখেনি। যাই হোক, এখানে এটার প্যানেলের মডেল নাম্বার আর আমি স্ক্রিনের উপরে এই মডেল নাম্বারটাই আমি দিয়ে দিছি। আর এটা যে ডিসি টু ডিসিআইসি আছে, অনেকে ডিসি টু ডিসিআইসি নাম্বার খোঁজেন, ঠিক আছে, কমেন্টে বলেন। তো ডিসি টু ডিসিআইসির নাম্বার তো সবসময় মনে থাকে না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন থেকে যে কটা ভিডিও আমি দিব, আশা করি সব কটা ডিসি টু ডিসিআইসির নাম্বারটা আমি আপনাদের এই ভিডিওতে শো করানোর চেষ্টা করব। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আর এটা যে প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই প্রবলেমটা সলভ করতে হলে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে কোন ভোল্টেজ মিসিং আছে। তো যেহেতু সাইড কপ নেই, এটা কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ছোট্ট 6 মিনিটের একটা ভিডিওতে। তো প্রথমত আমাকে একটা জাম্পার নিতে হবে। এই জাম্পারটা এখানে কানেকশন করব। তো কোথায় কানেকশন করব? প্যানেলের সিমটম অনুযায়ী কিন্তু আগে এখানে ডিসি টু ডিসিআইসির নাম্বারটা একটু দেখিয়ে দিই। দেখেন এখানে কিন্তু নাম্বারটা আমি দেখিয়ে দিলাম। তো প্রথমত আমাকে যেটা করতে হবে, এখানে যে টেস্টিং পয়েন্ট আছে এখান থেকে আমার ভিজিএল অর্থাৎ -7 ভোল্ট এখান থেকে প্রথম চেক করে নিতে হবে যে এখানে -7 ভোল্ট আছে কিনা। যেহেতু আমার প্যানেলে ওই -7 ভোল্ট নেই, কিন্তু তার জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। অর্থাৎ যে এখানে যে ভাল্বগুলো আছে প্যানেলের ভিতরে, যে এই সিগন্যাল কিন্তু অফ করতেছে না, নেগেটিভ সিগন্যাল দিয়ে কিন্তু এই ভাল্বগুলো কিন্তু অফ করে। অর্থাৎ প্যানেলের ভিতরে যে আপনার যে এখানে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এইখানে যে টেস্টিং পয়েন্ট আছে, এখানে কিন্তু টেস্টিং পয়েন্ট আপনার চোখে বাঁধবে না, আপনাকে খুবই নিখুঁতভাবে ধৈর্য সহকারে এই প্রবলেমটা মানে এই টেস্টিং পয়েন্টটা খুঁজে বের করতে হবে কোথায় আপনার জাম্পার কানেকশনটা হবে। তো আমি আপনাদেরকে জাম্পার কানেকশনটা করিয়েই দেখাই যে কীভাবে আমি কাজটা কমপ্লিট করি। তো নেগেটিভ কানেকশন আমাদের মানে ভিজিএলটা আমাদের এই জন্য দিতে হয়, ভিতরে যে প্যানেলের ভিতরে যে ভাল্ব থাকে, অর্থাৎ আমি কিন্তু আপনাদের কিন্তু ব্যাকলাইটের যে ভাল্বের কথা ওটা কিন্তু বলতেছি না, আমি এখানে যে প্যানেলের ভিতরে যে চিপস আকারে যে ভাল্বগুলো থাকে ওই ভাল্বগুলো অফ করার জন্যই কিন্তু এই নেগেটিভ ভোল্টেজের প্রয়োজন হয়, যাতে সিগন্যালগুলো যাতে প্রপারলি কাজ করে, অর্থাৎ ভাল্বগুলো যাতে জ্বলে না থাকে একরমে। এটা কিন্তু একদম জিরো করে দেওয়ার জন্য কিন্তু এই নেগেটিভ সিগন্যাল অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ -7 ভোল্ট অর্থাৎ ভিজিএল কিন্তু দিতে হয়। তো এই কানেকশনটা করতে হবে আমাকে, কথা সাইড কপে তো নেই আমার, তো এই প্যানেলের উপরে আমার কানেকশনটা করতে হবে। তো আমি টেলিভিশনটা একবার অন করে নিই, কারণ অন অবস্থায় আপনাদের দেখাবো। এই কাজটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এ ধরনের প্রবলেম আমাদের কাছে প্রায় আসে। বাংলাদেশে আতঙ্কের 50 বছরেও দেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দেশের প্রায় 82 ভাগ রেল ক্রসিং
হয়েছিল তো শুরু। অবহেলা ও অব্যবস্থাপনা দেখতেছে কোন জায়গা সিগন্যাল ভালো হয়, নেটওয়ার্ক যদি এই যে, চলে এই যে, যায়, এই যে। নেটওয়ার্ক যদি চলে যায় তারপর এই যে, এই যে, এই যে। ওখানেই দিতে হবে, কেমোথেরাপি ওই জায়গায় দিতে হবে। হ্যাঁ। প্রতিবন্ধক বা কোনো পাহারাদার থাকে আমরা যেটা জানতে পারি। তো ফলে যখন তখন গাড়ি ঘোড়ার সঙ্গে ফলটা আমার লাইভে লাগবে না। এমনি করে আমি করা। ছাড়ি দিস না ব্যাস, এত শুনবো না। খাই। আর ওই বাহ। গান্ডে। ওই গান্ডে। প্যানেল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে দেখেন আমি টেস্টিং পয়েন্ট কিন্তু বিজিএলেই কানেকশন করে দিয়েছি। তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে সাইড কপ না থাকলে, অর্থাৎ ভিতরে গেট কপ না থাকলে কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি। তো এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই অনেকটা ধৈর্যশীল হতে হবে, কারণ এই টেস্টিং পয়েন্টগুলো খুবই ক্রিটিক্যাল থাকে, এটা ডাটাশিপ কোথাও পাওয়া যায় না। ধন্যবাদ।